সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে সুকুমার রায়ের দুটি মজার গল্প নিয়ে চলে এসেছি। গল্প দুটির নাম হলো হাসির গল্প এবং রাগের ওষুধ। আমার প্রথম গল্প হাসির গল্প। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের পোস্ট অফিসের বড় বাবুর বেজায় গল্প করিবার শখ। যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তাহার গল্পের ভাণ্ডার খুলিয়া বসেন। দুঃখের বিষয়, তার ভাণ্ডার অতি সামান্য। কতগুলি বাঁধা গল্প, তাহাই তিনি ঘুরিয়া ফিরিয়া সব জায়গায় চালাইয়া দেন। কিন্তু একই গল্প বারবার শুনিতে লোকের ভালো লাগিবে কেন? বড়বাবুর গল্প শুনিয়া আর লোকের হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তো তাহাতে কিছু মাত্র কমে না। সেদিন হঠাৎ তিনি কোথা হইতে একটা নূতন গল্প সংগ্রহ করিয়া মুখুজ্জেদের মজলিসে শুনাইয়া দিলেন। গল্পটা অতি সামান্য, কিন্তু তবু বড়বাবুকে খাতির করিয়া সকলেই হাসিল। বড়বাবু তাহা বুঝিলেন না। তিনি ভাবিলেন গল্পটা খুব লাগসই হইয়াছে, সুতরাং তার দুদিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসিয়া তিনি খুব আড়ম্বর করিয়া আবার সেই গল্প শুনাইলেন। দু একজন যাহারা আগে শোনে নাই, তাহারা শুনিয়া বেশ একটু হাসিল। বড়বাবু ভাবিলেন গল্পটা জমিয়াছে ভালো। তারপর ডাক্তারবাবুর ছেলের ভাতে তিনি আবার সেই গল্পই খুব উৎসাহ করিয়া শুনাইলেন। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেহ গল্প শুনিয়া হাসিল না, কিন্তু বড়বাবু নিজেই হাসিয়া কুটি কুটি। তারপরেও যখন তিনি আরও দু তিন জায়গায় সেই একই গল্প চালাইয়াছিলেন, তখন আমাদের মধ্যে কেহ কেহ বিষম চটিয়া গেল। বিশু বলিল, না হে, আর তো সহ্য হয় না। বড়বাবু বলে আমরা এতদিন শুয়ে আসছি, কিন্তু ওর গল্পের উৎসাহটা একটু না কমালে চলছে না। দুদিন বাদে আমরা 10-12 জনে বসিয়া গল্প করিতেছি। এমন সময় বড়বাবুর নাদুস নুদুস মূর্তিখানা দেখা দিল। আমরা বলিলাম, আজ খবরদার, ওর গল্প শুনে কেউ হাসতে পারবে না। দেখি উনি কি করেন। বড়বাবু বসিতেই বিশু বলিয়া উঠিল, না, বড়বাবু আজকাল যেন কেমন হয়ে গেছেন। আগে কেমন মজার মজার সব গল্প বলতেন, আজকাল কই, কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এ কথাই ভারী ক্ষুণ্ণ হইলেন। তার গল্প আর আগের মতো জমে না, এ কথাটি তাহার একটুও ভালো লাগিল না। তিনি বলিলেন, বটে, আচ্ছা বসো, আজ তোমাদের এমন গল্প শোনাবো, হাসতে হাসতে তোমাদের নাড়ি ছিঁড়ে যাবে। এই বলিয়া তিনি তাহার সেই মামুলি পুঁজি হইতে একটা গল্প আরম্ভ করিলেন। কিন্তু গল্প বলিলে কি হইবে, আমরা কেহ হাসিতে রাজি নাহি। সকলেই কাঠ হইয়া বসিয়া রহিলাম। বিশু বলিল, না, এ গল্পটা জুৎসই হলো না। তখন বড়বাবু তাহার সেই পুঁজি হইতে একে একে 5-7টি গল্প শুনাইয়া দিলেন, কিন্তু তাহাতে সকলের মুখ পেঁচার মতো আরও গম্ভীর হইয়া উঠিল। তখন বড়বাবু খেপিয়া গেলেন। তিনি বলিলেন, যাও যাও, তোমরা হাসতে জানো না, গল্পের কদর বোঝো না, আমার গল্প শুনতে চাও, আবার গল্প বলো বলো। এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে গড়াগড়ি। তোমরা এসব বুঝবে কি? তখন আমাদের মধ্যে একজন বলিয়া উঠিল, সে কি বড়বাবু, আমরা হাসতে জানি নে, বলেন কি? আপনার গল্প শুনে কতবার কত হেসেছি, ভেবে দেখুন তো। আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না, তো হাসবো কোত্থেকে? এই তো
বিশুদা যখন গল্প বলে তখন কি আমরা হাসি নে? কি বলেন? বড়বাবু হাসিয়া বলিলেন, বিশু ও আবার গল্প জানে নাকি? আরে একসঙ্গে দুটো কথা বলতে ওর মুখে আটকায়, ও আবার গল্প বলবে কি? বিশু বলিল, বিলক্ষণ, আমার গল্প শোনেননি বুঝি? আমরা সকলে উৎসাহ করিয়া বলিলাম, হ্যাঁ হ্যাঁ, একটা শুনিয়ে দাও তো। বিশু তখন গম্ভীর হইয়া বলিল, এক ছিল রাজা। শুনিয়া আমাদের আর 5 জন হো হো করিয়া হাসিয়া বলিল, আরে রাজার গল্প রে, রাজার গল্প, হা হা হা। বিশু বলিল, রাজার 3টা ধাড়ি ধাড়ি ছেলে। শুনিবা মাত্র আমরা একসঙ্গে প্রাণপণে এমন সশব্দে হাসিয়া উঠিলাম যে বিশু নিজেই চমকাইয়া উঠিল। সকলে হাসিতে হাসিতে এ ওহার গায়ে গড়াইয়া পড়িতে লাগিলাম। কেহ বলিল, দোহাই বিশুদা, আর হাসিও না। কেহ বলিল, বিশুবাবু রক্ষে করুন, ঢের হয়েছে। কেহ কেহ এমন ভাব দেখাইল যেন হাসিতে হাসিতে তাহাদের পেটে খিল ধরিয়া গিয়াছে। বড়বাবু কিন্তু বিষম চটিয়া গেলেন। তিনি বলিলেন, এসবই বিশুর কারসাজি, ওই আগে থেকে সব শিখিয়ে এনেছে, নইলে ও যা বললে তাতেই হাসবার মতো কি আছে বাপু। এই বলিয়া তিনি রাগে গজগজ করিতে করিতে উঠিয়া গেলেন। সেই সময় হইতে বড় বাবুর গল্প বলার শখটা বেশ একটু কমিয়াছে। এখন আর তিনি যখন তখন কথায় কথায় হাসির গল্প ফাঁদিয়া বসেন না। এবার শোনাচ্ছি রাগের ওষুধ। কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান থাকে না। একদিন মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টার বাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, মুখখানা হাঁড়ি কেন? কেদারবাবু বললেন, আর মশাই বলবেন না, আমার সেই রূপ বাঁধানো হুকোটা ভেঙ্গে 7 টুকরো হয়ে গেল। মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এ তো কাচের বাসন নয়, কি মাটির পুতুল নয়, অমনি খামোখা ভেঙ্গে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোকা ভাঙতে যাবে কেন? কথাটা শুনুন না। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো। এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল। আমি তাড়াতাড়ি সেই আগুন সরাতে গেছি, অমনি কিনা আঙ্গুলে ছ্যাক করে ফোসকা পড়ে গেল। আচ্ছা আপনি বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই কিনা হতভাগা হুকোটা ভেঙ্গে খান খান। মাস্টার মশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চণ্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় রাগ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখো আমি এক উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না। তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগলো। আর যায় কোথা, কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে
লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন 1 2 3 4 5। স্কুলের মাঝখানে একজন দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, 16 17 18 19 20। সকলে বলল, এ কি, লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি অমন ধারা পাচ্ছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন, 30 31 32 33। আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করলো, মশাই আপনার কি অসুখ করেছে? কবরেজ মশাইকে ডাকতে হবে। কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 59 60 61 62 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি 2 চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96 98 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে? বলেই ডাইনে বায়ে দুম দাম লাঠির ঘা। লোকজন সব ছুটে পালালো, আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারা দিন বেরোলেন না। সমাপ্ত। কলমে সুকুমার রায়, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।